আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন দৃষ্টিনন্দন মুঘল আমলের স্থাপিত বিলাসবহুল পরিত্যক্ত অট্টালিকা। রয়েছে বাংলার জমিদার প্রথার নানান অজানা কাহিনী। দর্শক, আজকে আপনাদের এমন একটি জমিদার বাড়ি সম্পর্কে জানাবো, ঢাকা লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মোগল আমলের স্থাপনা। এটি নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে মোগল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক। যিনি ছিলেন সম্রাট অঙ্গরাজের পুত্র। পরবর্তীতে তিনিও সম্রাট পদ লাভ করেন। মুঘল সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে আবারও যখন নির্মাণ কাজ শুরু করেন, তারপর আর এই কাজ শেষ হয়নি, এভাবেই থেকে যায় অসম্পূর্ণভাবে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ। লোকে মুখে শোনা যায়, শত্রুরা আক্রমণ করলে এই পথে রাজা পালাতেন। আবার অনেকের মুখে শোনা যায়, এই পথে মানুষ গেলে আর কখনো ফিরে আসে না। তবে আমি যতটুকু শুনতে পেরেছি, এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওই পারে চলে গেছে। তারপর আমি দরবার হলে গেলাম, কিন্তু এটার ভিতরে তেমন কিছু দেখতে পাইনি। ভিতরে অনেক সুন্দর মার্বেল পাথরে কাজ করা, কারুকার্যগুলো ছিল অনেক সুন্দর। পাশে এর বিস্তারিত অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়ে বুঝতে পারবেন। এই দালানের পাশে সংরক্ষিত পুরানো কামান আছে। শুধু তাই নয়, এখানে ৩টি গম্বুজে একটি মসজিদ আছে, যেখানে রাজা এবং প্রজা সবাই একসাথে নামাজ আদায় করতেন। রাজা শায়েস্তা খানের ছোট কন্যা পরিবানুর সমাধি এটি। কন্যার স্মৃতিস্মরণে এই মাজারটি তৈরি করেন শায়েস্তা খান। এর সামনেই রয়েছেন ৩টি মাজার। একটি মাজার হচ্ছেন খোদাবান মির্জা বাঙালির সমাধি, যিনি ছিলেন রাজা শায়েস্তা খানের ডান হাত অর্থাৎ সেনাপতি। পাশে আরও ২টি কবর রয়েছেন অজ্ঞাতনামা, যাদের কোনো পরিচয় জানা যায়নি। ব্যস্ত ঢাকার মধ্যে এজন্য এক শান্তির বার্তা দেয় পুরান ঢাকার লালবাগ কেল্লা। এখানে আসলে মন এবং হৃদয় জুড়িয়ে যায়, প্রকৃতির এক নীল ছায়ার মধ্যে দিয়ে যেন যায় সারাটা দিন। দেশ বিদেশ নানা স্থান থেকে প্রতিদিন পর্যটকরা ছুটিয়ে চলেছেন এই লালবাগ কেল্লা। সামনেই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বড় একটি পুকুর, যে পুকুরে কোনো পানি নেই। আমি গত ২বার এই জায়গাটিতে আসি, কিন্তু একবারও এই জায়গাতে পানি দেখা যায়নি। এর ঠিক পাশেই রয়েছেন সিকিউরিটিদের থাকার জন্য সুব্যবস্থা, এবং সেখানে রয়েছে সুন্দর মসজিদ। তারাই বিখ্যাত করে এই লালবাগ কেল্লা। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।